ওম শান্তি। আজ 21শে জুন 2026। আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলির টাইটেল, স্বপরিবর্তনের গতিকে তীব্র করে সংস্কার স্বভাবের সমাপ্তির সমারোহ পালন করো। প্রত্যেক সংকল্প, বল আর কর্মে ব্রহ্মা বাবাকে কপি করো। আজ বাপদাদা সবার মাথায় 3টে ভাগ্যের চমকানোর চিহ্ন দেখছে। এক হলো বাবার দ্বারা পালনার ভাগ্য, 2 শিক্ষক রূপে শিক্ষার ভাগ্য, 3 সদ্গুরু দ্বারা বরদানের ভাগ্য। প্রত্যেকের মাথা 3টে ভাগ্যে চমকাচ্ছে। এমন ভাগ্য আর কারো মাথায় চমকাতে দেখা যায় না, কিন্তু তোমাদের মাথা ভাগ্যে চমকাচ্ছে। তোমরা সবাই নিজের ভাগ্যকে দেখছো, তাই না? বাপদাদা দেখেছে ভাগ্য তো সবাই পেয়েছে, কিন্তু ভাগ্যের চমক সবার একরকম হয় না। কারুর চমক খুব তেজ হয়, কারুর চমক একটু কম দেখা যায়। বাপদাদা সবাইকে একসাথে একরকমই ভাগ্য দিয়েছে। পড়াও একরকম পড়ায়, পালনাও একরকম দিয়েছে, আর বরদানও একরকমই দিয়েছে। আদিরত্ন বা পরে আসাদের একই মুরলি দ্বারা পালনা করা হয়, কিন্তু নাম্বার ওয়ার ভাগ্য চমকাতে দেখা যায়। বাবার ভালোবাসার পালনা সবাই একরকম পাচ্ছে। প্রত্যেকের মুখ থেকে একটাই কথা বের হয়, আমার বাবা। আগে আসারা বা পরে আসারা, কিন্তু প্রত্যেকেই নিজের অধিকারে বলে আমার বাবা। কাউকে জিজ্ঞাসা করো বাবা ভালোবাসে, তো ঝট করে বলে দেবে আমাকে বাবা সব থেকে বেশি ভালোবাসে। এটা আমার বাবা। এক আমার বাবা বললেই আমরা বাবার হয়ে যাই, আর বাবাও তোমার হয়ে যায়। এই পরমাত্ম ভালোবাসা এখন সঙ্গমেই পাওয়া যায়। তো বাপদাদা এমন ভালোবাসার পাত্র আত্মাদের দেখে বলে, বাহা বাচ্চা বাহা, তোমরাই কোটিতে কেউ পাত্র আত্মা হয়েছ, আর তোমরাই হবে। এমন নেশা চলতে ফিরতে থাকে তো, তাই না? বাচ্চারাও মনে মনে গান গায়, বাহা আমার ভাগ্য বাহা। সবাই পরমাত্মা প্রেমে পাশ করেছে, কিন্তু এখন সময় অনুসারে স্বপরিবর্তনের প্রয়োজন। এই সময় স্বপরিবর্তনে বিশেষ সংস্কার পরিবর্তন, স্বভাব পরিবর্তনের আবশ্যকতা আছে। এখন স্বপরিবর্তনের গতি ফাস্ট চাই। বাবা বলে স্বপরিবর্তন করেও অ্যাটেনশনও আছে, কিন্তু গতি এখন ফাস্ট চাই। তোমরা কি ভাবো যত তীব্র পুরুষার্থ হওয়া উচিত ততটা হয়, না আরও তীব্র চাই? কারণ সময় অনুসারে সময়ে পরিবর্তন ফাস্ট হচ্ছে। তো তোমাদেরও তীব্র পরিবর্তন তখন হবে যখন যে সংকল্প করেছ আর সেটা প্র্যাকটিক্যাল হয়েছে। অযথার্থ সংকল্প এমন শেষ হওয়া উচিত যেমন কোনো কাগজে বিন্দি লাগাও। অযথার্থ অর্থাৎ ফালতু সংকল্পে ফাস্ট পরিবর্তন করা উচিত। তো এমন গতি যেটা বাপদাদা চায় সেটা করতে পারো? সাহস আছে? যে ভাবে যে এমন বিন্দি লাগাতে পারবো, সাহস বাচ্চাদের আর সাহায্য করবে বাবা। ওরা হাত ওঠাও। বাপদাদা বাচ্চাদের দৃঢ় সংকল্প দেখে খুশি হয়। দৃঢ় সংকল্প হলো করতেই হবে, ফলো ব্রহ্মা বাবা। যা সংকল্প
বল কর্ম করো, প্রথমে ব্রহ্মা বাবার সাথে মেলাও, কপি করো। এই তন মন ধন সব বাবার। স্বভাব সংস্কার পরিবর্তন হলে প্রত্যেকের চেহারা আর চলনে তা প্রত্যক্ষ হবে। শুভ ভাবনা, শুভ কামনার বিশেষ অ্যাটেনশন বাচ্চাদের রাখতে হবে। তোমরা অমৃতবেলা থেকে এই সংকল্প করো যে প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখতেই হবে। তো যে সংকল্প করেছ, যে পরিবর্তন করতেই হবে, ওটা পূর্ণ করতে পারবে? কথা আসবে, কথার কাজ হলো আসা। মায়া হয়, তাই না? আর তোমাদের কাজ হলো বিজয় প্রাপ্ত করা। পুরনো স্বভাব সংস্কারকে বিন্দি লাগিয়ে দাও। কল্প কল্প হয়েছে, অসম্ভব কিছুই না। তোমরা সাধারণ পুরুষার্থকে তীব্র পুরুষার্থে পরিবর্তন করো। বাপদাদা দেখেছে কোথাও কোথাও আলবেলাপান আসে। হয়েই যাবে, বিজয়ী তো আমাদের জন্মসিদ্ধ অধিকার হয়, এটা তো জ্ঞানের হিসাবে নিশ্চিত হয়। কিন্তু এক পুরুষার্থেরও এটা শব্দ হয়, আবার আলবেলাপনেরও এই শব্দটা হয়। কোনো কাজ থেমে থাকবে না, এটাও আলবেলাপান হয় বা অলসতা হয়। তো এটাও চেক করো, পুরুষার্থের সংকল্প না আলবেলাপানের সংকল্প। তার চিহ্ন হলো ওদের জীবনে ছোট ছোট ঘটনা ক্লান্ত করে দেয়। ওদের জীবনে ছোট ছোট ঘটনায় ক্লান্তি দেখা যায়, চেহারায় খুশির ঝলক দেখা যাবে না। সেবায় পূর্ণ হচ্ছে তো চেহারায় খুশি থাকা উচিত। কোনো না কোনো প্রকারের ক্লান্তির কারণে কোথাও না কোথাও আলবেলাপান আছে। যখন করতেই হবে তো খুশিতে করো। চেহারা আর চলন তোমার সেবা করুক। যে তীব্র পুরুষার্থ করবে সে লাস্ট সো ফাস্ট হয়ে যাবে, চান্স আছে। লাস্টে এসেও সে ফার্স্ট হতে পারে, কিন্তু প্রত্যেক সময় তীব্র পুরুষার্থ করতে হবে। করব, দেখব, বো করো না। এখন এমন করলে হবে না, এখন করতেই হবে। আচ্ছা, চারিদিকের বাচ্চাদের বাপদাদার স্নেহভরা ইয়াদ প্যার শিকার হোক। আমরা সবাই সমাপ্তিকে সমীপ আনার জন্য সংকল্প করছি। সময় অনুসারে সবাই প্রত্যক্ষ করবে যে আমাদের বাবা এসে গেছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান, সম্পূর্ণ সমর্পণের বিধি দ্বারা নিজের পণের অধিকার প্রাপ্ত করা বাচ্চারা সমান সাথী ভব। বিস্তার, যে কথা দেওয়া আছে যে সাথে থাকব, সাথে চলব আর সাথে রাজ্য করব, ওই কথাকে তখন রাখতে পারবে যখন সাথীর সমান হবে। সমানতা আসবে সমর্পণের দ্বারা। যখন সব কিছু সমর্পণ করে দিয়েছ তো নিজের বা অন্যের অধিকার সমাপ্ত হয়ে যায়। যতক্ষণ কারো অধিকার আছে তো সর্বসমর্পণে কমই আছে, এই জন্য সমান হতে পারো না। তো সাথে থাকতে বা সাথে ওড়ার জন্য জলদি জলদি সমান হও। আজকের স্লোগান, নিজের সময়, শ্বাস, সংকল্পকে সফল করাই সফলতার আধার হয়। ওম শান্তি।